আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলে আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজা ইসরায়েলি হামলা, নিহত ৭। ইউক্রেনের গ্যাস স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা, আমেরিকাকে পুতিনের হুঁশিয়ারি। অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি সংগঠনের ১৪ জনকে হত্যার দাবি পাকিস্তানের। আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির খুব সন্নিকটে, দাবি ট্রাম্পের। গাজার সমর্থনে বিক্ষোভ, অচল ইতালি, চাপের মুখে মেলোনির সরকার। এবার বিস্তারিত খবর। ইসরায়েলে আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিগদর লাইবারম্যান শুক্রবার সতর্ক করে বলেছেন, আসন্ন সুক্কুত উৎসবের সময় ইসরায়েলিদের আশ্রয় কেন্দ্রের কাছে থাকার পরামর্শ দেওয়া উচিত। তার দাবি, গত জুনের যুদ্ধের পর ইরান দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে এবং আকস্মিক হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনী আইডিএফের হোমফ্রন্ট কমান্ড জানিয়েছে তাদের নির্দেশনায় কোনো পরিবর্তন আসেনি। প্রতিরক্ষা কর্মকর্তারা লাইবারম্যানের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে লাইবারম্যান লিখেছেন, যারা ভাবছে ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে। ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে। লাইবারম্যানের ভাষায়, এ কারণে বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘের স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা আবারও চালু করেছে। এবার মনে হচ্ছে ইরানিরা আমাদের চমকে দিতে চাইছে। সোমবার রাত থেকে শুরু হয়ে ৭ দিনব্যাপী চলা সুক্কুত উৎসব সামনে রেখে তিনি সতর্কতার সঙ্গে উদযাপনের আহ্বান জানিয়েছেন। তার পরামর্শ, পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটান, তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। তিনি বর্তমান সরকারকে বিশ্বাসযোগ্য নয় বলে দাবি করে লিখেছেন, এই সরকারকে ভরসা করা যায় না। তাদের ক্ষতি আমরা না সামলানো দেওয়া পর্যন্ত নিজেদের এবং আইডিএফের ওপরে নির্ভর করতে হবে। ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তারা লাইবারম্যানের এই পোস্টকে অদ্ভুত এবং বাস্তবতা বিচ্ছিন্ন বলে অভিহিত করেছেন। চ্যানেল ১৩কে দেওয়া বক্তব্যে প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, লাইবারম্যানের এই ধরনের মন্তব্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে। এতে ইরান ধরে নিতে পারে ইসরায়েল তাদের আক্রমণ করতে যাচ্ছে এবং তারা আগে থেকে পাল্টা আঘাত করতে পারে। ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের মন্তব্যের জবাব দিচ্ছে না, যাতে তাকে গুরুত্ব দেওয়া না হয়, কারণ তার কথার কোনো ভিত্তি নেই। ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজা ইসরায়েলি হামলা, নিহত ৭। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বানের পরেও ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে। হামাস একটি চুক্তিতে আংশিক সম্মত হওয়ার পর এই ঘটনা ঘটল। শনিবার ৪ অক্টোবর গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে, এসব হামলায় ভোর থেকে উপত্যকা জুড়ে কমপক্ষে ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংস্থাটির মুখপত্র মাহমুদ বাশাল সংবাদ সংস্থা এএফপিকে বলেন, এটি একটি অত্যন্ত সহিংস রাত ছিল, যে সময় ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও গাজা সিটি এবং উপত্যকার অন্যান্য এলাকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মাহমুদ বাশাল আরও জানান, রাতভর বোমা হামলায় গাজায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে। গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, শহরের তুফাপাড়ার একটি বাড়িতে হামলায় তারা ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর পেয়েছে। এছাড়া খান ইউনিসের গাজার নাসের হাসপাতাল জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের জন্য একটি আশ্রয় শিবিরের ড্রোন হামলায় ২ শিশু নিহত হয়েছে এবং অন্তত ৮ জন আহত হয়েছে। সূত্র আল জাজিরা। আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির খুব সন্নিকটে, দাবি ট্রাম্পের। ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী গাজার নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক অভূতপূর্ব পদক্ষেপ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাবটি তৈরিতে সহযোগিতা এবং সমর্থনের জন্য আরব বিশ্বের দেশগুলোকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। শনিবার এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন, কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, ওমান সহ আরও অনেক দেশ যারা এটি গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব তৈরিতে আমাকে
আমাকে সহযোগিতা করেছেন এবং সমর্থন দিয়েছেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। অনেক পরিশ্রম, অনেক লড়াই তাদের করতে হয়েছে। আজ একটি অসাধারণ দিন। আজ থেকে আমরা প্রস্তাবটি বাস্তবায়নের প্রক্রিয়া দেখব। বিশেষভাবে বলতে গেলে আমি ইসরায়েলি জিম্মিদের জন্য পথ চেয়ে আছি। তারা বাড়ি ফিরে আসবেন, পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন। যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা গেছেন তা খুবই দুর্ভাগ্যজনক এবং আমি জানি যে তারা এবং তাদের পরিবারের সদস্যরা পরস্পরের কাছে যাওয়ার জন্য আকুল হয়ে আছেন। তো আমি আপনাদের শুধু বলতে চাই যে আজ খুবই বিশেষ একটি দিন। বিভিন্ন কারণেই এই দিনটি অভূতপূর্ব। যারা সহযোগিতা করেছেন সেই সব মহান দেশকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রত্যেকের ব্যাপক সহযোগিতা এবং সমর্থনের কারণেই আজকের এই দিনটি এসেছে। যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ ছিলেন। আমরা বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব কাছাকাছি আছি। সবাইকে ধন্যবাদ। সবার সঙ্গে ন্যায় বিচার করা হবে। সূত্র বিবিসি। ইউক্রেনের গ্যাস স্থাপনায় রাশিয়ার ব্যাপক হামলা, আমেরিকাকে পুতিনের হুঁশিয়ারি। ইউক্রেন ঘোষণা করেছে রাশিয়া তাদের গ্যাস উৎপাদন স্থাপনাগুলোর উপর সবচেয়ে বড় রাতের হামলা চালিয়েছে। পাঁচ টুডের প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের জাতীয় তেল ও গ্যাস কোম্পানি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে রুশ সেনারা ইউক্রেনের গ্যাস উৎপাদন অবকাঠামোর উপর সর্বাত্মক হামলা চালিয়েছে। কোম্পানির বোর্ড চেয়ারম্যান সের্গেই কোরিৎস্কি বলেছেন এই হামলার ফলে তাদের স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং কিছু স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র এবং ৬০টি ড্রোন উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ ও মধ্যাঞ্চলীয় পোলতাভা অঞ্চলের স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এর মধ্যে কিছু ড্রোন সফলভাবে ভূপাতিত করা সম্ভব হলেও অন্যগুলোকে আটকানো যায়নি। অন্যদিকে রুশ সেনারা ঘোষণা করেছে তারা ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সাহায্যে নিশানা করেছে। রাশিয়া আরও জানিয়েছে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ নেটওয়ার্কও রাতের এই হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন আমেরিকা যদি ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজড ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে তা রাশিয়া ও আমেরিকার মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনা বৃদ্ধির নতুন এক ধাপের সূচনা হবে। এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের জন্য ইউক্রেনকে সহায়তা করার অনুমতি দিয়েছেন। অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি সংগঠনের ১৪ জনকে হত্যার দাবি পাকিস্তানের। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানে খুজদারের জেহেরি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় প্রক্সি ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ১৪ জন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে। শনিবার ৪ অক্টোবর নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ এ খবর জানিয়েছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয় সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে চালানো এই অভিযানে আরও ২০ জন আহত হয়েছে। ফিতনা আল হিন্দুস্তানের অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের আইএসপিআর বলছে অভিযান চলাকালীন সেনারা সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আক্রমণ করে, তীব্র গোলাগুলি হয় এবং ৭ জন ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়। ইসলামাবাদ ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে তৃতীয় প্রান্তিকে পাকিস্তানের সামগ্রিক সহিংসতা ৪৬% বৃদ্ধি পেয়েছে। গত ৩ মাসে দেশটিতে মোট ৩২৯টি সহিংসতার ঘটনায় কমপক্ষে ৯০১ জন নিহত এবং ৫৯৯ জন আহত হয়েছে। এদের মধ্যে বেসামরিক নাগরিক, নিরাপত্তাকর্মী এবং সন্ত্রাসীরাও রয়েছে। খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান উভয়ই প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়। পাকিস্তানের সহিংস ঘটনাগুলোর বেশিরভাগই এই দুই প্রদেশে ঘটে থাকে, বিশেষ করে সন্ত্রাসী হামলা। দেশটির মোট সহিংসতার ৯৬% বেশি। খাইবার পাখতুনখোয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল, সহিংসতাজনিত মোট মৃত্যুর প্রায় ৭১% এখানে। এরপর বেলুচিস্তান, যেখানে ২৫%-এরও বেশি মৃত্যু ঘটেছে। গাজার সমর্থনে বিক্ষোভ, অচল ইতালি, চাপের মুখে মেলোনির সরকার। এই সপ্তাহে গাজায় ফিলিস্তিনিদের কাছে সাহায্য পৌঁছানোর চেষ্টা করার সময় ইসরায়েল কর্তৃক আটক করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সাথে সংহতি প্রকাশ করে লাখ লাখ মানুষ সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে ইতালি জুড়ে রাস্তায় নেমে এসেছে। ৪০ জন ইতালীয় নাগরিক বহনকারী ফ্লোটিলার প্রতিরক্ষায় এবং গণহত্যা বন্ধ করার জন্য বেশ কয়েকটি ট্রেড ইউনিয়ন কর্তৃক ধর্মঘটের ডাক দেওয়ার পর শুক্রবারের বিক্ষোভে ২০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছিল। সিজিআইএল এক্সে লিখেছে, তুরিন ভিত্তিক দৈনিক লা স্তাম্পা জানিয়েছে যে এই আন্দোলনে সরকারি ও বেসরকারি খাত জড়িত ছিল। রেল, বিমান, মেট্রো এবং বাস পরিবহন, স্বাস্থ্যসেবা এবং স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। বিভিন্ন ভিন্ন মতের মধ্যে বিক্ষোভকারীরা পিসা, পেসকারা, বোলোগনা এবং মিলানের কাছে মহাসড়ক অবরোধ করে এবং লিভর্নো বন্দরে প্রবেশ বন্ধ করে দেয়, সংবাদপত্রটি বলেছে।
আমেরিকান ইউনিভার্সিটি অফ রোমের আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্ব রাজনীতির সহকারী অধ্যাপক আন্দ্রেয়া দেশি আল জাজিরাকে বলেছেন যে ইতালির সরকার চাপের মুখে পড়েছে। যদিও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সপ্তাহে ঘোষণা করেছেন যে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়া হলে এবং হামাসকে ভবিষ্যতের শাসন ব্যবস্থা থেকে বাদ দেওয়া হলে ইতালি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। বিক্ষোভকারীরা বিশ্বাস করেন যে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মেলোনির সমর্থন নিঃশর্ত হওয়া উচিত ছিল। দেশি বলেন, আমি বিশ্বাস করি চাপ আরও বাড়তে থাকবে। দেশি বলেন, আমরা রোমে শনিবার একটি বড় বড় মিছিল আশা করছি, যেখানে পুরো ইটালি থেকে কর্মী এবং সদস্য নাগরিকরা রোমে আসবেন। তাদের দাবির মধ্যে রয়েছে সুমুদ ফ্লোটিলা থেকে অবশিষ্ট ইতালীয়দের মুক্তি, ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি নিঃশর্ত সমর্থন এবং গাজায় যুদ্ধের জন্য ইসরায়েলের উপর আরও গুরুতর নিষেধাজ্ঞা। তিনি বলেন। সূত্র আল জাজিরা।